ওরা বাসায় গেলে আওয়াজ পেলে এসে জড়ায় ধরে, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেটে কিছু চকলেট নিয়ে যাই, আমি তো দেখি না আমার সন্তানটা কেমন। আমি আমার বাচ্চার হাতে যখন চকলেট দেই, ওরা গালে চুমা খায় বলে, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি জড়ায়া কাঁদি আর বলি, ও আসমানের মালিক, এমন ইয়তীম, এমন অসহায় আমাকে বানাইছেন। সন্তানগুলো আমাকে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না আমার সন্তান কত সুন্দর। এরে আমার যুবক বাবারা, আজকে যারা ঘরের বিছানায় সারা রাত মোবাইল সামনে নিয়ে গুনায় কাটাও, চোখ দিয়া তাকায় তাকায় গুনাহ দেখো, আল্লাহ যদি তোকে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে গুনাহ দেখতে রে বাবা? হেডফোন কানে লাগায় গান শুনো, আল্লাহ যদি কানে শ্রবণ শক্তি নিয়ে যাইতেন, কেমনে শুনতি? আরে আজকে বাহাদুরি করো, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। এদিকে ফিরে ভাইরা আমার, তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ? আমারেও যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ মানে না, আমারে গালি দেয়, তারেও আল্লাহ খাওয়ায়। বরং বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা আল্লাহকে মানার কারণে টুপি পরছি, আল্লাহরে মানি, রসুল মানি, দাড়ি রাখছি, ঠিক নেই? কিন্তু আমার জাতি ভাই মুসলমান টুপি দেখা গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছি গালি দেয়। কি পীরের দরবারে যাই, চরমনাই উজানি যাই, এই কারণে গালি দেয়, আছে না নাই? কওমি মাদ্রাসায় পড়েছি কেন, এই জন্য গালি দেয়। দেওবন্দীদের অনুসরণে চলি কেন, গালি দেয়। এটা কোন থানা? ও সোনাইমুড়ি থানার মানুষ, আমাকে জবাব দাও। সত্যটা বলিও, কারো পক্ষে বলিও না। আমার বাংলাদেশে ইসলাম আর জনগণের আর দেশের ক্ষতি তাবলীগওয়ালাদের দ্বারা কি পরিমাণ হইছে বলো? হয় না কইতে বাজে, হইলে কও। দাওয়াত তাবলীগের দ্বারা আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা কি আমার ইসলাম